23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তির 4 দিন পর 27 নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর্থাইটিস, কিডনি জটিলতার সাথে নতুন করে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ দেখা দেয় বেগম জিয়ার। গত কয়েকদিন থেকেই এই অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। শুরু থেকেই দেশি বিদেশি চিকিৎসকরা যোগাযোগ রাখছিলেন মেডিকেল বোর্ডের সাথে। এরই ধারাবাহিকতায় বুধবার এভার কেয়ারে আসেন যুক্তরাজ্যের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিএল। নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি সব ধরনের উন্নত চিকিৎসা পাচ্ছেন বেগম জিয়া। দেশের চিকিৎসক দলের সাথে চীনের একটি বিশেষজ্ঞ দলও সহায়তা করে যাচ্ছে। পাশাপাশি আমেরিকা, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়া সহ খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করছে বলেও জানানো হয় দলের পক্ষ থেকে। বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অব্যাহত রেখেছে বিএনপি। নয়াপল্টনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণ যখনই বিপদে পড়েছে তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছেন বেগম জিয়া। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন। যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে এবং আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করে তিনি ইনশাআল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের আমিন। নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ জানান, সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া আবারও দলের নেতৃত্ব দিবেন। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন। এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন। আওয়ামী সরকারের প্রতিহিংসা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার পেছনে দায়ী বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।